নারীদের জন্য বিশ্বনবী যে মেসেজ নিয়ে আসলেন, তোমরা পুরুষের চেয়ে নারীরা জাহান্নামী বেশি, ঠিক কি না? বিশ্বনবী নারীদেরকে বললেন, ও নারী, আমি সেই জাহান্নামে তোমাদের 6 প্রকার নারীকে দেখেছি। কয় প্রকার? সবাই একটু মুখস্থ করে বুঝে বুঝে বলেন তো, কয় প্রকার? ও বাবা, ও মা, ও ভাই, ও বোন, ও আমার গাইবান্ধাবাসী, একটু নিজের সাথে একটু বোঝেন। ও মা, দেখেন তো এই 6 প্রকারের সাথে আপনি আছেন কিনা। ও আমার তরুণী, ও আমার বোন, ও তরুণ ভাই, ও আমার বাবাজি, একটু মিলিয়ে দেখেন তো আপনার ঘরের নারী, আপনার মেয়ে, আপনার স্ত্রী এই 6 প্রকারের ভিতরে আছে কিনা। একটু মিলাই দেখেন। বিশ্বনবী বললেন 6 প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? কয় প্রকার? 6 প্রকার নারী জাহান্নামী। বললে মনে রাখা যাবে তো? যাবে যাবে। বিশ্বনবী বলেন এক নম্বরে হলো ওই নারী, যেই নারী সমাজের ভিতরে বেপরদায় চলে, যেই নারী সমাজের ভিতরে ওড়না ফেলে দিয়ে চুলগুলো বের করে চলে, যেই নারী লিপস্টিক, আইলাইনার, মাস্কারা সহ কত কি দিয়ে সাজুগুজু করে নিজের অর্ধনগ্নতা রাস্তায় দেখায়, যেই নারী সাজুগুজু করে মানুষের সামনে হাঁটাহাঁটি করে, নিজের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করে, বেপরদায় থাকে, এরকম নারী আমাদের ঘরে আছে নাকি নাই? একটু বুঝে শুনে বলেন, আছে না নাই? আমাদের মায়েরা, আমাদের বোনেরা, এমন অনেক বোন আছে, আমাদের অনেক ভাইয়ের এরকম আহলিয়া স্ত্রী আছে যারা বেপরদায় চলে, সাজুগুজু করে জরমের মতো রাস্তায় হাঁটে, মানুষকে দেখায়, নিজের সৌন্দর্য প্রকাশ করে। এরকম নারী আসলেই আমাদের সমাজে আছে নাকি নাই? তাহলে আমাদের মা বোনদেরকে প্রথম মেসেজ, ও মা, বিশ্বনবী বলেন 1 নম্বরে ওই বেপরদা নারী জাহান্নামী, যেই নারী বেপরদায় চলে, চুলগুলো ছেড়ে রাস্তায় হাঁটে। যারা বেপরদায় চলে, তাহলে আমাদেরকে বেপরদার পথ থেকে পর্দার পথে আসতে হবে, ঠিক না? 2 নাম্বার বিশ্বনবী বললেন ওই নারী জাহান্নামী, যেই নারী তার স্বামীর কথায় কথায় ঝগড়া করে, স্বামীর কথায় কথায় তর্ক করে, স্বামীকে সম্মান করে না, স্বামীর কথায় কথায় ঝাড়ি মারে। এরকম নারী আমাদের ঘরের ভিতরে আছে নাকি নাই? আছে না নাই? কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে, ঝগড়া করে, স্বামীর সাথে ঝাড়ি মারে, স্বামীকে সম্মান করে না, এরকম নারী আছে না নাই? আওয়াজটা একটু বেড়ে গেল দেখলাম। বলেন তো কার কার করে আছে, একটু হাত তুলে তো দেখি। কার কার করে আছে এরকম, একটু হাত তুলেন দেখি। দেখছেন, এতক্ষণ বললো আছে, আর এখন হাত তুলতে বললাম। গাইবান্ধার মুসলমান চালাক, বলে হুজুর এখন যদি হাত তুলি আর ক্যামেরা যদি ধরা পড়ি তাইলে তো শেষ, ঠিক কি না? এতক্ষণ বললো আছে, ঘরের ভিতরে এরকম নারী আছে, তোর হাত তুললো না কেন যুবকেরা? বলো তোমরা যে কেন হাত তুলো না, এটা কিন্তু আমি জানি। কইতাম নি বলেন। কারণ আজকে যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাবার পরে আপনার আহলিয়া বলে, শোনো, প্রফেসর পাড়াতে, প্রফেসর কলোনিতে আব্দুল্লাহ মামুন ভাই আসছিল, তখন বলছিল যে স্বামীর সাথে তর্ক করে নারী, স্বামীর সাথে ঝগড়া করে নারী, স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, এরকম কার কার ঘরে আসে? একটু হাত তুলেন। তুমি হাত তুলছি না? সত্যি করে কও, তুমি হাত তুলছি না? যদি হাত তোলো, আগামীকালকের খাবার তো দূরের কথা, আজকে রাতের জন্য যে খাবার তোমার জন্য রান্না করছি সেটাও শেষ, ঠিক কিনা? কিন্তু আসলে এরকম নারী আছে নাকি নাই? আমাদের মা বোনদেরকে বলবো, মা বোন, আপনাকে সত্যি এই পথ থেকে সরে যেতে হবে, না হলে 2 নাম্বার প্রকারে আপনাকে জাহান্নামে যেতে হবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় প্রকার নারী জাহান্নামী? আরো জোরে, কয় প্রকার? জোর হলো না, কয় প্রকার? কষ্ট হচ্ছে নাকি? আমি তো ভেবেছিলাম আমি 12টার মধ্যে শেষ করবো, 11:52 বেজে গেছে। 20-25 মিনিট সময় আমাকে আর দেয়া যাবে? আমি আর বেশি যাব না। না 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 না, আপনার কাছে মনে হচ্ছে অনেক সহজ। আমি কালকে রাতে 12টার পরে জার্নি শুরু করেছি, 9টায় এসে আপনাদের এখানে পৌঁছেছি। লম্বা জার্নি, কক্সবাজার থেকে আসছে আপনাদের এখানে। আলহামদুলিল্লাহ। আমাকে এনেছেন কে?
তো শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। জি, আলোচনা গুছিয়ে নিচ্ছি। তাহলে মা বোনদের ভিতরে কয় প্রকার নারী জাহান্নামী? আরো জোরে, কয় প্রকার? 6 প্রকার নারী জাহান্নামী। তার 2 নাম্বার ছিল যে নারী স্বামীর সাথে তর্ক করে, কথায় কথায় ঝগড়া করে, ঠিক কি না? 3 নাম্বার ওই নারী জাহান্নামী যেই নারী তার স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে। এরকম নারী সমাজে আছে নাকি নাই? পরপুরুষের সাথে হাসি তামাশা করে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বেয়াই, দেবর, কত বার না কেন আছে না নাই? ও যুবক, ও যুবতী বোন, এই সকল অন্যায়গুলোর সাথে যদি আপনার সম্পৃক্ততা থাকে, আল্লাহর কাঠগড়ায় আপনাকে আসামি হয়ে যাওয়া লাগবে, ঠিক না? 4 নাম্বার ওই নারী জাহান্নামে যাবে যেই নারী গোসলটা ফরজ হয়ে গেছে, গোসল করতে তাড়াতাড়ি গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে, কিন্তু পবিত্রতা অর্জন করতে দেরি করে যারা, বিশ্বনবী বললেন ওরা 4 নম্বরে জাহান্নামে যাবে। 5 নাম্বার ওই নারী জাহান্নামে যাবে যেই নারী কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা কসম কাটে, কথায় কথায় গীবত করে, কথায় কথায় চুগলখড়ি করে। এরকম নারী সমাজে আছে নাকি নাই? গীবত করে, গীবত, মিথ্যা কথা বলে, মিথ্যা কসম কাটে, আছে না নাই? বিশ্বনবী বলেন এরা 5 নম্বরে জাহান্নামী। 6 নম্বরে হলো ওই নারী জাহান্নামী যেই নারী মানুষকে উপকার করে খোটা দেয়। আসেনি? আছে, আছে। তাহলে এই 6 প্রকার নারী যাবে জাহান্নামে। আমার এই মা বোনদেরকে জান্নাতে যেতে হলে এই 6 প্রকার অন্যায় থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমাদের নারী সমাজ এরা ভদ্র হবে, এরা সভ্য হবে, এরা বিনয়ী হবে। মনে রাখবেন, যেই নারী জান্নাতি নারী, সেই নারী বিনয়ী। যেই নারী লাজুক, যেই নারী বিনয়ী, যেই নারী যত সভ্য, যেই নারী যত আমলি, তার পেটের সন্তান আল্লাহর জমিনে তত বেশি কোরআনের সবচেয়ে বড় কর্মী হয়ে যায়। মনে রাখবেন, যেই নারী খুব ভদ্র, যেই নারী খুব বিনয়ী, যেই নারী খুব লাজুক, যেই নারী খুব আমলি, ওই নারীর পেটে আল্লাহ তাআলা কোরআনের কর্মীদেরকে জন্ম দেয়। মনে থাকবে। এজন্য বিবাহ করবার ক্ষেত্রে সুন্দরী রূপসী খোঁজার আগে, সুন্দরী রূপসী মেয়ে খোঁজার আগে, যুবক আমি তোমাদেরকে বলবো, বিবাহ করবার আগে তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো একজন মা খুঁজে নিয়ে, ভালো একজন, আবার পরকীয়া করে অন্যটা ধরিও না, মানে আগামীর ভবিষ্যতের জন্য ভালো একজন মা হবে যিনি, যার ভিতরে এই গুণগুলো আছে, ওই নারীদেরকে সঙ্গিনী করে নিতে হবে, ঠিক কি না? যুবক একটু আওয়াজ বেশি করলাম, হ্যাঁ? তাহলে তোমাদের মনে হয় একটু বিবাহের শখ আছে ভালো, হ্যাঁ? বলে অবশ্যই। এই বাবাজি যারা আছেন ওদের আওয়াজটা একটু শুনিয়েন, ওদেরকে সময় মতো একটু টাইমলি একটু বিবাহ পড়ায় দিয়েন, ওদেরকে একা একা রাখিয়েন না। শীত চলে গেছে, ওদেরকে আর কষ্ট দিয়েন না, ঠিক কিনা? বাবা ঠিক, একা একা ঘুমিয়ে ঘুমিয়ে ওরা একেবারে কষ্টে বহু আক্রান্ত হয়ে যাচ্ছে না। আমি বলবো যারা বালেগ হয়েছেন, বালেগা নারী যারা আছে, আমি তাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, খবরদার আপনার মেয়েকে বালেগার পরে, আপনার ছেলেকে বালেগের পরে যতটুকু একটু ভারসাম্য হয়ে গেছে আর বলিয়েন না বাবা তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও। বাবা বলবে বাবা আমি এতদিন কার পায়ে চলেছি, ঠিক কি না? আমি বলবো না বাবা, আপনি আপনার সন্তানকে, মেয়েকে, ছেলেকে যথাসময় বিবাহ দিয়ে দিন। কারণ হলো আপনার ওই সন্তান, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে, বিবাহ যখন বিবাহ যোগ্য পাত্র কিংবা পাত্রী হবে, এরপরে তারা যত গুনাহের কাজগুলো করবে, তাদের গুনাহের কিছু গুনাহ আপনার আমলেও কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। যুবকদের উচ্ছ্বাস দেখেছেন? হ্যাঁ, আল্লাহ ওদেরকে তুমি খুব সুন্দরী রূপসী আমলি আবেদা সালেহা নারী তুমি ওদের কপালে জুটাই দিও। আল্লাহ কবুল মঞ্জুর করুন। এই আমিন জি, এত জোরে তোমরা আমিন বলেছো যুবকেরা। শোনো, বিবাহ করবার সময় ফেরেশতার মতো নারী খোঁজো, তুমি কিন্তু ফেরেশতার মতো হও না। আগে তোমাকে বিবাহ করবার জন্য
ফেরেশতার মতো নারী খোঁজে, হুজুর আমার ছেলেকে বিয়ে করাবো, একটা মেয়ের ব্যবস্থা করেন। কেমন? নামাজি, খুব সুন্দর, আবেদা সালেহা কানেতা। বলে আপনার ছেলে কি করে? কয় আমার ছেলে নামাজে আসে না হুজুর, চাইতেছি ওরে যেন একটু নামাজি বানাইতে পারে। আমি বলি যে আপনি বাবা হয়ে নামাজি বানাইতে পারলেন না, আর আপনার ছেলের ঘরের বউ তাকে বানাবে নামাজি? এজন্য যুবকদেরকে বলবো, ফেরেশতার মতো নারী খোঁজার আগে নিজের চরিত্রটাকে আগে ভালো করতে হবে, ঠিক কিনা? বলেন তো দেখি এবার, নারীদের কয় প্রকার নারী জাহান্নামী? আরো জোরে, কয় প্রকার? তাহলে এই 6 প্রকার নারীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে নাকি নাই?